নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমরা কিছু স্টক খোঁজার চেষ্টা করব স্ক্রিনারের সাহায্যে। সেই সমস্ত শেয়ারগুলোকে বেছে নেওয়ার চেষ্টা করব যাদের প্রফিট এবং সেলস গ্রোথ কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে বাড়ছে এবং ইয়ার অন ইয়ার বেসিসে প্রফিট এবং সেলস গ্রোথ যথেষ্টই ভালো। তার মানে আমরা চাইছি হাই গ্রোথ কোম্পানি স্টককে। এর জন্য আমরা স্ক্রিনারের সাহায্য নেব। এখানে আমরা কিছু প্যারামিটার দেব। সেই প্যারামিটারের জন্যই আমাদের সামনে কিছু হাই গ্রোথ কোম্পানির শেয়ার চলে আসবে। আমরা যে প্যারামিটারগুলো নিয়েছি সেগুলো একটু আলোচনা করে নিই। প্রথমে যে প্যারামিটারটা নিয়েছি, ইয়ার অন ইয়ার বেসিসে কোয়ার্টারলি সেলস গ্রোথ যেন 40%-এর ওপরে হয়। সেলস গ্রোথ 40% মানে আমরা চাইছি হাই গ্রোথ কোম্পানি, ভীষণ ভালো হাই গ্রোথ কোম্পানিকে চাইছি। ইয়ার অন ইয়ার বেসিসে কোয়ার্টারলি প্রফিট গ্রোথ যেন 30%-এর বেশি হয়। আমরা চাইছি সেলস গ্রোথ 40% এবং ওই সেলস গ্রোথ থেকে প্রফিট গ্রোথ যেন 30% থাকে। এর পরের আরেকটি প্যারামিটার নিয়েছি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, যেটা ROCE, সেটাও যেন 25%-এর ওপরে থাকে। ডেট টু ইকুইটি সেটা যেন 1-এর নিচে হয়। সাধারণত ডেট টু ইকুইটি দেখার সময় একটা জিনিস দেখতে হয়, কোম্পানির ডেট টু ইকুইটি 1-এর নিচে আছে না 1-এর ওপরে আছে। 1-এর নিচে থাকার অর্থ কোম্পানির টোটাল যে অ্যাসেট আছে তার থেকে কোম্পানি কম ধার নিয়েছে। 1-এর কম বলতে এটাই বোঝায়। এরপরে আমরা রান দিস কোয়ারি করে দেব। রান দিস কোয়ারি করার সাথে সাথে আমাদের সামনে 37টি হাই গ্রোথ কোম্পানির স্টক চলে আসবে, যেই স্টকগুলোতে কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে প্রফিট গ্রোথ এবং সেলস গ্রোথ বাড়ছে এবং ROCE 25%-এর ওপরে আছে এবং এই শেয়ারগুলির ডেট টু ইকুইটি 1-এর কম আছে। আমরা স্টকগুলো একটু দেখে নিই। স্বদেশী পলিটেক, রিমিডিয়াম লাইফ, কোর ডিজিটাল, ওয়ারি রিনিউয়েবল, লয়েড মেটাল, ফ্যান্টম ডিজিটাল, ফ্র্যাঙ্কলিন ইন্ডাস্ট্রি, ক্রেস্ট ভেঞ্চার্স, গ্লোবাল এডুকেশন, শিলচর টেক, PNGS গার্গি ফ্যাশন জুয়েলারি, RS সফটওয়্যার, ক্রেস্ট কেম, আভান্টেল, ভ্যান্টেজ নলেজ, JTL ইন্ডাস্ট্রি, নেটওয়ার্ক পিপল, কি কর্প, তিরুপতি 4, মোনার্ক নেটওয়ার্ক, থমাস স্কট, CDSL, NMDC, DE নোরা ইন্ডিয়া, অ্যামিয়েবল লজিস্টিক, লয়েডস ইঞ্জিনিয়ারিং, অদ্ভুত ইনফ্রাটেক, E2E নেটওয়ার্ক, ARCL অর্গানিক, জুপিটার ইনফো, টাইটন বায়োটেক, বালু ফোর্ড, সুরজ প্রোডাকশন, ওয়েলথ ফার্স্ট পোর্টফোলিও, মাস্টার ট্রাস্ট, ক্রিস্টাল ইন্টিগ্রেট, ট্রাইডেন্ট লাইফলাইন। এই 37টি কোম্পানি স্টক আমাদের সামনে চলে আসবে। আমরা হাই গ্রোথ কোম্পানি স্টক তো ফিল্টার করে নিলাম। এবার আমাদের কাজ হবে প্রতিটা কোম্পানিকে একটু ভালো করে অ্যানালাইসিস করা। আমরা CDSL-এ একটু চলে যাই। CDSL একটি মার্কেট ইনফ্রাস্ট্রাকচার ইনস্টিটিউশন। শেয়ার বাজারে যত ডিমেট অ্যাকাউন্ট হয়, CDSL তাতে সবচেয়ে বেশি লাভবান হয়। আজকের দিনে দাঁড়িয়ে যে 10 কোটি ডিমেট অ্যাকাউন্ট হয়েছে, সেই ডিমেট অ্যাকাউন্ট থেকে অনেক বেশি লাভ করে CDSL। ইনিশিয়াল পাবলিক অফারের মাধ্যমে যে সমস্ত কোম্পানির শেয়ার লিস্টেড হওয়ার জন্য আসে, ওই সমস্ত কোম্পানিকে ইস্যুয়ার ফিজ দিতে হয় CDSL-এর মাধ্যমেই। আজকের দিনে দাঁড়িয়ে প্রচুর কোম্পানি লিস্টেড হওয়ার জন্য আসছে।
তাদের ইস্যুয়ার ফিজ এই সিডিএসএল এর মাধ্যমে যেহেতু হয়, সেই কারণে এই ফিজের ম্যাক্সিমাম প্রফিট সিডিএসএল এর হয়। আমরা যদি সিডিএসএল এর শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখি, তাহলে আমরা দেখব প্রোমোটার হোল্ডিং আছে 15%, এফআইআই হোল্ডিং আছে 18.16%, ডিআইআই হোল্ডিং আছে 21.33%, পাবলিক হোল্ডিং আছে 45.51%। আমরা যদি প্রোমোটার সেকশানে চলে যাই, তাহলে আমরা দেখব প্রোমোটারে যে 15% স্টেক আছে সেটা বিএসসি লিমিটেডের আছে। বিএসসি বলতে আমরা বোম্বে স্টক এক্সচেঞ্জকে বলি। বোম্বে স্টক এক্সচেঞ্জ আপনারা জানেন টপ ক্লাস ম্যানেজমেন্ট একটি। ভারতবর্ষে ইকুইটি কালচার যত বাড়বে সিডিএসএল এর প্রফিট ততই হবে। আমরা যে প্রথমের প্যারামিটারটা নিয়েছিলাম, ইয়ার অন ইয়ার বেসিসে কোয়ার্টারলি সেলস গ্রোথ যেন 40%-এর ওপরে হয়। তার মানে আমরা লাস্ট 4 কোয়ার্টারের সেলস গ্রোথ এটা একটু দেখে নিই। মার্চ 2023-এ কোম্পানি সেলস করেছে 125 কোটি, জুন 2023-এ কোম্পানি সেলস করেছে 150 কোটি, সেপ্টেম্বর 2023-এ কোম্পানি সেলস করেছে 207 কোটি, ডিসেম্বর 2023-এ কোম্পানি সেলস করেছে 214 কোটি। তাহলে আমরা দেখলাম 125 কোটি থেকে এক বছরে সেলস বেড়ে 214 কোটি হয়েছে। এদিক থেকে 40% সেলস গ্রোথ যে হয়েছে সেটা আমরা কনফার্ম হয়ে গেলাম। এবার আমরা প্রফিট গ্রোথে চলে আসি। মার্চ 2023-এ 68 কোটি অপারেটিং প্রফিট ছিল, জুন 2023-এ 80 কোটি প্রফিট হয়েছিল, সেপ্টেম্বর 2023-এ 128 কোটি প্রফিট হয়েছিল, ডিসেম্বর 2023-এ 130 কোটি প্রফিট হয়েছিল। মার্চ 2023-এ প্রফিট যেখানে 68 কোটি ছিল, ডিসেম্বর 2023-এ 130 কোটি হয়েছে। লাস্ট 4 কোয়ার্টারে 30%-এরও বেশি প্রফিট গ্রোথ হয়েছে। এদিক থেকেও আমাদের যে প্যারামিটার সেটা ঠিকঠাকই আছে। আমরা একটু নেট প্রফিটটাও দেখে নেই 4 কোয়ার্টারের। 2023-এ মার্চ মাসে 63 কোটি নেট প্রফিট হয়েছে, জুন মাসে 74 কোটি নেট প্রফিট হয়েছে, সেপ্টেম্বরে 109 কোটি প্রফিট হয়েছে, ডিসেম্বরে 107 কোটি প্রফিট হয়েছে। নেট প্রফিটও যথেষ্ট বাড়িয়েছে কোম্পানি। আমরা যদি ইপিএস দেখি, তাহলে আমরা দেখব কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে মার্চ 2023-এ 6.04 ছিল, জুন 2023-এ 7.04 হয়েছে, সেপ্টেম্বর 2023-এ 10.42 হয়েছে, ডিসেম্বর 2023-এ 10.28 ইপিএস হয়েছে। ইপিএস লাস্ট 4 কোয়ার্টারের টোটাল যদি দেখা হয়, ইপিএসের গ্রোথও প্রায় 40%-এর ওপরে। এবার আমরা প্রফিট অ্যান্ড লসে চলে আসি ইয়ার অন ইয়ার বেসিসে। আমরা যদি 2012 থেকে দেখি, তাহলে আমরা দেখব 2012-তে সেলস ছিল 96 কোটি, 2013-তে 91 কোটি, 2014-তে 89 কোটি, 2015-তে 105 কোটি, 2016-তে 123 কোটি, 2017-তে 146 কোটি, 2018-তে 188 কোটি, 2019-এ 196 কোটি, 2020-তে 215 কোটি, 2021-এ 344 কোটি, 2022-এ 551 কোটি, 2023-এ 555 কোটি, ট্রেলিং 12 মান্থে তা বেড়ে হয়েছে 696 কোটি। আমরা যদি অপারেটিং প্রফিট লাস্ট 5 বছরে যদি অপারেটিং প্রফিট দেখি, তাহলে আমরা দেখব 2020-তে 89 কোটি ছিল, 2021-এ 212 কোটি, 2022-এ 365 কোটি, 2023-এ 319 কোটি এবং ট্রেলিং 12 মান্থে তা বেড়ে হয়েছে 407 কোটি। আমরা যদি কোম্পানির নেট প্রফিট দেখি, 2020 সালে নেট প্রফিট ছিল 107, 2021 সালে বেড়ে হয়েছে 201,
2022 সালে 312, 2023 সালে 276, ট্রেলিং 12 মান্থে 353। কোম্পানি যদি আমরা ইপিএস দেখি তাহলে আমরা দেখব 2020 সালে ইপিএস ছিল 10.16, 2021 সালে 19.17, 2022 সালে 29.78, 2023 সালে 26.41, ট্রেলিং 12 মান্থে 33.78। আমরা যদি কম্পাউন্ডেড সেলস গ্রোথ দেখি তাহলে আমরা দেখব 10 বছরে 20%, 5 বছরে 24%, 3 বছরে 37%, ট্রেলিং 12 মান্থে 23%। কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ দেখি তাহলে আমরা দেখব 10 বছরে 22%, 5 বছরে 22%, 3 বছরে 37%, ট্রেলিং 12 মান্থে 22%। স্টক প্রাইস সিএজিআর যদি আমরা দেখি তাহলে আমরা দেখব 5 বছরে 53%, 3 বছরে 39%, 1 বছরে 93%। রিটার্ন অন ইকুইটি আমরা যদি দেখি তাহলে আমরা দেখব 10 বছরে 21%, 5 বছরে 24%, 3 বছরে 27%, লাস্ট ইয়ার 24%। আরেকটা জিনিস দেখার, কোম্পানি লাস্ট 4 বছরে যথেষ্ট ক্যাপেক্স করেছে। 2021 সালে 23 কোটি, 2022 সালে 4 কোটি, 2023 সালে 174 কোটি, ট্রেলিং 12 মান্থে 181 কোটি কিউআইপি করেছে কোম্পানি। কিউআইপি বলতে আমরা ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেস বলি। কোম্পানি যত কোটি টাকা এই মুহূর্তে এক্সট্রা ক্যাপেক্স করছে আগামী দিনে প্রফিটের জন্য। এইভাবেই আপনাকে প্রতিটি স্টক অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস করার পর একটা লিস্ট করতে হবে স্টকের। তারপর যেই স্টকে আপনার কনভিকশন বেশি সেই স্টকটিকে আপনাকে ট্র্যাক করতে হবে। 1-2 কোয়ার্টারের রেজাল্ট দেখতে হবে বা ভালো খবরের অপেক্ষা করতে হবে। এরপর যদি আপনি দেখেন কোম্পানির পারফরম্যান্স আশানুরূপ হচ্ছে তাহলে সেই স্টকটিকে একটু একটু করে 3-4টি ইনস্টলমেন্টে পারচেস করুন। ততদিন ওই কোম্পানির স্টকটিকে হোল্ড করুন যতদিন না রেজাল্ট খারাপ বা খারাপ খবর আসছে, ততদিন পর্যন্ত আপনি হোল্ড করুন, দেখবেন আপনি প্রফিট পাবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীকালে এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশান আপনি সহজেই পেতে পারেন। ধন্যবাদ। জয় হিন্দ।